দর্শক, এই পরন্ত বিকালে একটি লাইভে এসে হাজির হয়েছি। লাইভটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। যে আপনারা দেখছেন যে এই রয়েছে পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই রাস্তাটা নিয়ে আমি দীর্ঘদিন বা কয়েকবার নিউজ করেছিলাম এবং পাথরঘাটার অন্য অন্য যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারাও নিউজ করেছিল। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের টনক নড়েছে এবং পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের সুফল পেয়েছিল। আপনারা দেখবেন এই একটি স্কুল, এখানে প্রায় 1000-এর উপরে ছাত্রছাত্রী রয়েছে এবং এই রয়েছে পাথরঘাটা থানা। এটি হলো পাথরঘাটা থানা। এই গুরুত্বপূর্ণ এই একটি প্রতিষ্ঠান আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটা আপনাকে দেখাবো যে আসলে পাথরঘাটা পৌরসভার অবস্থানটা কি। সেই অবস্থানটা আপনাদের দেখাবো যে পাথরঘাটা থানা সহ পাথরঘাটা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরাও এখান থেকে চলাচল করে। আপনারা দেখবেন এই একটি গুরুত্বপূর্ণ রাস্তা, আবার এই একটি রাস্তা এইখানেই আছে রাসেল স্কয়ার। কিছু দূর গেলেই আপনাদের নিয়ে যাব যে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে যে পাথরঘাটা থানা মসজিদ। এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়ে সপ্তাহের ভিতরে। আপনারা দেখবেন যে এই রাস্তাটা এক সময় খুব খারাপ অবস্থা ছিল। এখন বর্তমানে যদি বৃষ্টি হয় তাহলে এই বৃষ্টিতে হাঁটুপানি জমে যায়। আর যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে উন্নতি করে গেছে আমাদের মরহুম মেয়র মল্লিক মোহাম্মদ আইয়ুবের ব্যক্তিগত অর্থ দিয়ে এই রাস্তাটা করেছিলেন। এরপরে যে রাস্তাটা আমরা এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। এই মসজিদের পাশেই রয়েছে একটি ক্যাডেট মাদ্রাসা। এখানেও প্রায় 4 থেকে 500 স্টুডেন্ট রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আপনারা দেখেন রাস্তার কি অবস্থা। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা যদি এরকম হয়, পাথরঘাটা পৌরসভা হলো খ শ্রেণীতে উন্নতি হওয়ার পরে আসলে বাস্তবে কোনো উন্নতি দেখা যায় না। আমরা এখানে যারা রয়েছে, আমি এই মসজিদের যিনি খতিব রয়েছেন তার সঙ্গে কথা বলবো, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। রাস্তাটার এমন অবস্থা যে আপনাদের দেখাবে একটু সামনে গেলেই। এরপরে আমরা যদি আরেকটু বলি, বরগুনা জেলার ভিতরে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানটি হলো তাসলিমা মেমোরিয়াল একাডেমি। এখানে প্রায় 1000 খানেক ছাত্রছাত্রী রয়েছে, এই রাস্তা দিয়ে চলাচল করে। আর এখান থেকে এই মসজিদের মুসল্লি বলেন, এরপরে আপনার পাথরঘাটা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এখান থেকে চলাচল করে। এই রাস্তাটার বেহাল দশা দীর্ঘদিন ধরে। রাস্তা কিন্তু বেশি না, আপনাদের যদি দেখায় আসলে সর্বোচ্চ 300 থেকে 400 মিটার রাস্তা। এই রাস্তাও হবে না, 200 মিটার রাস্তা হতে পারে। এটি পৌরসভার করতে বেশি কিছু দরকার হয় না। আমরা কথা বলবো পাথরঘাটা থানা মসজিদের যিনি খতিব রয়েছেন তার সঙ্গে কথা বলবো, এই রাস্তা সম্পর্কে জানবো যে আসলে এই রাস্তাটা কতদিন ধরে এখানে বেহাল দশা রয়েছে। সেই সম্পর্কে আমরা কথা বলবো যে আসলে এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ রাস্তা, এ সম্পর্কেও কথা বলবো, জানবো যে আসলে কি এখান থেকে কোনো মানুষ চলাচল করে নাকি রাস্তাটা এরকম নিরিবিলি পড়ে থাকে। আর এখান থেকে যে আপনাদের বলেছিলাম তাসলিমা মেমোরিয়াল একাডেমি, থানা কেরাতুল কুরআন ক্যাডেট স্কিম মাদ্রাসা থানা, এরপরে রয়েছে বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই হাজার হাজার লোকের চলাচল এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে। আমরা এখন কথা বলবো যে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনি তো আসলে এই রাস্তাটা কোনো কার্যকরী রাস্তা কিনে এটা একটু জানার জন্য যে আসলে মূলত এই রাস্তাটা দিয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী এবং বাজারের যে সমস্ত লোকজন আসে এখান থেকেই চলাফেরা করে। কিন্তু আসলে এ নিয়ে বারবার পৌর মেয়রের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং কথাও দিয়েছিলেন রাস্তাটা করবেন, কিন্তু আসলে 4 বছরও করতে পারেন না। এখন সামনে সময় আছে, যদি দয়া হয় করতে পারেন। করলে পরে পাথরঘাটার মানুষ উপকৃত হবে, বিশেষ করে তাসলিমা মেমোরিয়াল একাডেমি, থানা কেরাতুল কোরআন ক্যাডেট স্কিম মাদ্রাসা, থানা জামে মসজিদ সহ এবং বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরাও অর্ধেক ছাত্রী এই রাস্তা দিয়ে যায়। এর জন্য অনেক দুর্ঘটনাও হয়েছে ইতিপূর্বে, মেয়র মহোদয়কে বলাও হয়েছে এবং বর্তমানে একটি গর্ত সামনে আছে। একাধিকবার বলা সত্ত্বেও আসলে কোনো প্রতিকার পাওয়া যায়নি। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন এদেরকে এই জনসেবার জন্য মন মানসিকতা আল্লাহ তৈরি করে দেয়। দর্শক, আমরা এই মুহূর্তে আরও একজন ব্যক্তি পেয়েছি যে
এই 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, তাকেও আমরা পেয়েছি। তার কাছ থেকে জানবো যে এই রাস্তা আসলে গুরুত্বপূর্ণ কিনা, না আসলে এই রাস্তাটা অর্থহীন রাস্তা, যে 200 থেকে 300 মিটার রাস্তা যে পৌরসভার উদ্যোগে করা সম্ভব না, সেই সম্পর্কে একটু কথা বলবো। যে আপনি তো আমাদের পাথরঘাটা এই পৌরসভার 4 নম্বর সাবেক কাউন্সিলর, এই যে আপনারা যে রাস্তাটা দেখতেছেন, যে রাস্তাটা আমি দেখিয়েছি যে 2 থেকে 300 মিটার রাস্তা হবে, সে সম্পর্কে আপনি একটু বলেন যে এইটা আসলে করা সম্ভব কিনা, বা এখান থেকে এইটা আসলে কোনো গুরুত্বপূর্ণ রাস্তা কিনা। আসসালামু আলাইকুম। এই রাস্তাটা হলো গুরুত্বপূর্ণ। এখানে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, এবং এখানে একটা স্কুল আছে, কেজি স্কুল। তারপর হলো এখানে দোকানপাট। এখানে এই রাস্তাটা না হইলে কোনো কর্মের সম্ভব না। পাথরঘাটার মেইন রাস্তা হলে এইটা। ছাত্রছাত্রী হাঁটার জন্য ওরা পাথর খায়, বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায়, বিভিন্ন ধরনের মানুষ যাতায়াতে কষ্ট হয়, কোনো রিক্সা গাড়ি কোনো চলে না। কিন্তু এটা গুরুত্বপূর্ণ রাস্তা, এটা যদি যাতে না হয় এই প্ল্যানিং করতেছে পৌরসভা, কিন্তু টাকা বরাদ্দ দেয় না এখানে। জি জি, এই রাস্তাটা হয়, আমরা সবই কামনা করি যেন একটা মাদ্রাসা, একটা মসজিদ, গুরুত্বপূর্ণ একটা মসজিদ, থানা মসজিদ, তারপর এই তাসলিমা একাডেমি, মেমোরি একাডেমি, ওই একটা স্কুল, ছাত্রছাত্রী তারা স্কুলে আসে, স্কুল দিয়ে যায়, পাচার খায়, কেউ বই বিছিয়ে ফেলায়, এই অবস্থায় আমরা আছি। এই রাস্তার যে প্রবেশদ্বার থানার সামনে থেকে, যখন আনোয়ার হোসেন আকন মহোদয় প্রথম দিকে এইবারের আগের বারে যখন মেয়র ছিল, তখন তো সাবেক মেয়র মল্লিক মোহাম্মদ আইয়ুব বেঁচে ছিলেন, দুনিয়ায় ছিলেন। তিনি থাকাকালীন নিজের উদ্যোগে ওই যে থানা মসজিদের ওই পাশে যে কত 20 ফুট থেকে 30 ফুট রাস্তা করে দিয়ে গেছেন। ওখানের অবস্থা তো খুব খারাপ ছিল। এরপরও যে খারাপ অবস্থা, এই অবস্থা কি আসলে আপনাদের পৌরবাসীর বা পৌর যে কর্ণধার রয়েছেন আপনাদের চোখে কি আসে না? পৌর মেয়র অনিনল, কোনো কাউন্সিলর তো ক্ষমতা নাই, কোনো কাউন্সিলর তো ক্ষমতা নাই। সে বিল আনবে, বিল পাস করবে, রাস্তা পাস করবে, এস্টিমেট দেবে, ইঞ্জিনিয়ার যার কাহিনি দেবে, কিন্তু আমাকে পাবলিকের কথা তার দরকার না। আমার একটাই অনুরোধ, এই পুষ্কুনিতে আমরা উজু করি, পুষ্কুনি পানি ব্যবহার করে, এই যে রাস্তার ময়লাগুলো সব পুষ্কুনিতে ধুয়ে যায়, কোনো গাইডওয়াল নাই, কোনো কিছু নাই। যদি একটু উৎসব করে গাইডওয়াল দিলে, রাস্তার পানিটা ড্রেন দিয়ে দিলে, রাস্তার পানিটু সরে গেলে আমরা এই পানিটা নিরাপদ থাকে, পানিটায় কোনো সমস্যা হয় না। আমরা তো কদর স্তরে এবং গুড় পানিতে আমরা হুজু করি, এই অবস্থা আমরা আছি। আল্লাহ যা করে, আল্লাহ। দীর্ঘদিনের যে একটা দাবিও ছিল যে আমাদের এই যে পাথরঘাটা থানা মসজিদে যে একটা ঘাটলা, এই ঘাটলার পাশাপাশি আর একটা ঘাটলা দাবি ছিল, একই হুজুর। সে দাবিও তো পূরণ হয়নি। গাইডওয়াল আছে না, গাইডওয়াল দেওয়ার কথা ছিল। দর্শক, আমি আসলে রাস্তার অর্ধেক পরিমাণ আপনাদের দেখাই নাই। 100 মিটার রাস্তা হবে কিনা সন্দেহ। তারপর আমি বাড়িয়ে বলছি যে এই যে রাস্তার অবস্থা আপনি দেখেন, এখানে একটা ড্রেন আছে। ড্রেন বলতে ইউনিয়ন পরিষদের যে এখানে একটি টয়লেটের যে রয়েছে, হাউস রয়েছে, সেই হাউসটা কিন্তু এখান থেকে ভেঙে গেছে এবং বিপদ সীমার মধ্যেই রয়েছে। এখান থেকে ছাত্রছাত্রী সহ গাড়ি চলতে পারে না, ছাত্রছাত্রী চলাচল করতে পারে না। অনেক সময় আমরা নিজেরা দেখেছি যে এখানেই দুর্ঘটনায় পড়েছে অনেক ছাত্রছাত্রী, এবং অনেক সময় বই খাতা ভিজে গেছে। তারপরেও আসলে আমরা আশা করতে পারি না যে এই রাস্তাটার কোনো উন্নতি হবে। দর্শক, এর সামনে আমরা আপনাদের দেখাবো যে এই রাস্তা দিয়ে আসলে কোথায় যায়, যে আপনাদের যে দেখানোর চেষ্টা করবো যে এই যে বরগুনা জেলার ভিতরে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তাসলিমা মেমোরিয়াল একাডেমির এই রাস্তা দিয়েই যায়, এবং ছাত্রছাত্রীরা এখানে যায় যখন এই ক্লাস চলাকালীন তাদের বিরতি দেওয়া হয়, এখানে একটি জনসমুদ্রে পরিণত হয়। আসলে এই রাস্তায় জনসমুদ্র পরিণত হওয়ার পরও আসলে একটা ভালো দিক রয়েছে যে স্কুলের সামনে ছেলেমেয়েরা আসবে যাবে, কিন্তু রাস্তার অবস্থা যদি এরকম হয়, আমরা আসলে এখানে একজন মুরব্বী রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো যে তার দাবিটা কি। এই রাস্তা কতদিন ধরে দেখতেছেন যে এই রাস্তাটার অবস্থা?
আসলে এই রাস্তাটা কি কোনো গুরুত্বপূর্ণ রাস্তা? অনেক গুরুত্বপূর্ণ। কী রকম একটু বলেন তো। স্কুল, মসজিদ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান। এই রাস্তাটার সঙ্গে যেমন 8 নম্বর ওয়ার্ড আছে, 1 নম্বর ওয়ার্ড আছে, 4 নম্বর ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড সংশ্লিষ্ট। আসলে মেয়র সহ যারা আমাদের কাউন্সিলর রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই রাস্তাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং হাজার হাজার ছাত্রছাত্রী এখান থেকে চলাফেরা করে, তাছাড়া পথচারীরা এখান থেকে চলাফেরা করে। এই রাস্তা দিয়ে কিন্তু কোনো গাড়ি চলতে পারে না। রাস্তার এমন একটা অবস্থান যে গুরুত্বপূর্ণ একটি জায়গা পৌরসভার ভিতরে। এই যে রয়েছে দিঘি, এখানে শত শত মুসল্লিরা উজু করেন। একটাই দাবি তাদের যে রাস্তাটা যেন হয়, রাস্তাটা অন্তত রাস্তাটা মেরামত করা হয়, নূতন করে না হলেও যেন মেরামত করা হয়। আমরা এখানে একজন দোকানদার রয়েছেন সগির ভাই, তার সঙ্গে কথা বলবো। সগির ভাই, আপনি এখানে আসলে কত বছর ধরে ব্যবসা করেন? আমি এখানে আজকের 10 থেকে 12 বছর। এই 10 থেকে 12 বছর পর্যন্ত এই রাস্তাটা তো আপনি দেখতেছেন। আসলে এই রাস্তা দিয়ে কি কোনো মানুষ চলাচল করে? এই রাস্তা দিয়ে আমার এই দোকানের সামনে দিয়ে কয়েকবার গাড়ি পড়ে গেছে। একবার গাড়ি পড়ে একটা মহিলার এই আড়ুর দিয়ে ভাঙ্গে আলাদা হয়ে গেছে, লই গেছে পঙ্গতে, মহিলা পঙ্গ হয়ে গেছে। জি, তাই এই জন্য এটা দ্রুত সারা জরুরি। এই রাস্তাটা দিয়ে মানুষ চলাচল করতে পারতেছে না। আপনি তো দেখতেছেন যে সামনে ইউনিয়ন পরিষদের যে একটা পুরানো টয়লেটের হাউস ওইখানে না, হ্যাঁ, সেটা ভাঙ্গে পড়ছে নাকি? জি জি। ভাঙ্গে পড়ার পরে এইখানে কতবার এখানে দুর্ঘটনা ঘটছে, ছেলেমেয়েরা পড়ে গেছে, গাড়ি পুড়ে গেছে, কিন্তু আসলে এই পৌরসভার উদ্যোগে কিছুই হয় নাই। কিছু হয় না। সেদিন একটা হ্যাঁ। মহিলা পড়ে গেছে, একটা বাচ্চা সহ, পরে জি। টাইনে উঠেছি আমি। যে দর্শক, আমরা কথা বলছিলাম যে এখানে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন এবং মসজিদের খতিব সহ সাবেক কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি। তাদের একটাই দাবি যে থানা মসজিদের প্রবেশদ্বার থেকে তাসলিমিয়া মেমোরিয়াল একাডেমির যে ভবন রয়েছে সেই ভবন পর্যন্ত সর্বোচ্চ 200 মিটার রাস্তা হবে কিনা সন্দেহ। এই 200 মিটার রাস্তা একটা পৌরসভার উদ্যোগে যদি না করে বা এই রকম বেহাল দশা অবস্থায় থাকে, এখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রীরা চলাফেরা করে, গাড়ি চলতে পারে না। এই যে একটি গর্ত রয়েছে, দীর্ঘদিন পরে এখানে এই গর্তটা আছে, এখান থেকে অসংখ্যকবার দুর্ঘটনায় পড়েছে, ছাত্রছাত্রীরা বই ভিজে গেছে। এবং আমরা যে পাশে একজন দোকানদার সকির ভাই, তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এখান থেকে এক মহিলার দুর্ঘটনায় পরে মহিলার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এমন ঘটনা আমরা অহরহ শুনছি। আমিও একজন পাশের ব্যবসায়ী, একজন হোমিও ডাক্তার, আমারও ওখানে ব্যবসা রয়েছে, আমি দীর্ঘদিন ধরে দেখছি। আর সাধারণ বৃষ্টি হলেই ওই থানা মসজিদের সামনে হাঁটু পানি জমে যায়। এর উদ্যোগ আসলে পৌর কর্তৃপক্ষ নেবে কিনা জানি না, তবে এইখানে যারা ব্যবসায়ী রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, মসজিদের খতিব রয়েছেন, তাদের একটাই দাবি যেন এই রাস্তাটা সম্পূর্ণ করা হয়। এবং রাস্তার 200 মিটার রাস্তা হইলে এই থানা মসজিদের প্রবেশদ্বার থেকে তাসলিমে মেমোরিয়ালের একাডেমি পর্যন্ত মাত্র 200 মিটার রাস্তা যদি কমপ্লিট করা হয়, তাহলে এখানে পানি জমে থাকবে না, ময়লা পানি নিয়ে মসজিদে যাবে না, ছেলেমেয়েরা কষ্ট করবে না। জোর দাবি করছি, আমি নিজেও জোর দাবি জানাই যে পাথরঘাটা পৌর কর্তৃপক্ষের উদ্যোগে যেন অন্তত এই রাস্তাটা করা হয়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, যেন কর্মকর্তা যারা আছেন, যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদের যেন এটা নজরে আসে এবং এই রাস্তাটার উদ্যোগ নেওয়া হয়। এই যে মসজিদে, এখান থেকে কিন্তু এই মসজিদে যাচ্ছে, এই সামান্য বৃষ্টি হলে কিন্তু এখানে হাঁটু পানি জমে যায়, আর এই ময়লা পানি পার হয়েই মসজিদে উঠতে হয়। আপনারা দেখছেন পাথরঘাটা পৌরসভার ভিতরে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো পাথরঘাটা থানা জামে মসজিদ। এখানেই মানুষ আসে। পাশেই রয়েছে বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পাশে এরপরের উত্তর পাশে রয়েছে তাসলিমিয়া মেমোরিয়াল একাডেমি সহ থানা, হাজার হাজার লোকের চলাফেরা। এরপরেও যদি আপনারা বলেন যে রাসেল স্কোয়ারে যদি জ্যাম পড়ে, এই রাস্তাটাকে বাইপাস রাস্তা হিসেবে ব্যবহার করতে পারে এবং এই রাস্তাটা যদি ঠিক করে দেয়, অন্তত জ্যাম কমে যাবে। স্থানীয় মানুষের দাবি, যদি রাস্তাটা ঠিক করে দেয়, রাসেল স্কোয়ারের যে জ্যাম পড়ে সেই জ্যামটা অন্তত কমে যাবে। এই রাস্তাটা ব্যবহার করে এখান থেকে মানুষ কালমেঘায় যেতে পারে, লঞ্চঘাট যেতে পারে, আবার এখান থেকে যেতে পারে তালতলা। এই রাস্তাটা ব্যবহার খুবই দরকার। তবে এই
ব্যবহারের উপযোগী করতে হবে। পাথরঘাটা পৌর কর্তৃপক্ষকে একটাই দাবি, আপনারা এই অন্তত এই যে দাবিটা এখানের স্থানীয় ব্যবসায়ীদের, এই দাবিটা আপনারা মানেন। এটাই আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।